আরবি 12 মাসের মধ্যে এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস অন্যতম একটি মাস। আমরা অনেকেই আরবি 12 মাসের সাথে পরিচিত নই। দুইটি মাস সম্পর্কে মোটামুটি অনেকেই জানি, যেহেতু 2 মাসে 2টা ঈদ আছে, আর ঈদ আছে মানে একটু আনন্দ আছে, এই জন্যে কিছুটা হইলেও জানি। রমজান, ঈদুল ফিতর, আর এরপরের কুরবানির ঈদ আছে, গোশত খাওয়ার ঈদ, সেটা হচ্ছে ঈদুল আজহা। এই 2 মাস আরবি মাস, এটা সম্পর্কে মোটামুটি আমাদের জানা আছে, কিন্তু অন্যান্য মাস সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। তো অন্যান্য মাস যেগুলি আছে এগুলির মধ্যে অন্যতম মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। যদিও 2টি ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই উম্মতকে উপহার দেওয়া হয়েছে, কিন্তু আজকে ওই 2 ঈদকে পিছনে ফেলে আরেকটি ঈদের উদ্ভাবন করার চেষ্টা করতেছে, যেটাকে বলা হচ্ছে ঈদুল আইয়াদ। অর্থাৎ এটা হলো আরও শ্রেষ্ঠ ঈদ। 2 ঈদ যেটা আছে এটার থেকেও শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। কিন্তু শরীয়তে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ রসুলের পক্ষ থেকে দেওয়া হয়নি, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে উদযাপন করা হয়নি। এটা পুরাটাই হচ্ছে নতুন উদ্ভাবন। আর রসুল বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যেটি নতুন উদ্ভাবন হবে সেটাই হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাইলে নতুন ঈদ যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে না, রসুলের পক্ষ থেকে না, সাহাবীদের পক্ষ থেকে না, তাবেঈনদের পক্ষ থেকে না, এটা 604 হিজরিতে ইরাকের এক মৌলবীর মাধ্যমে এই ঈদের উদযাপন শুরু হয়েছে। যেই ঈদের সময়, যেই ঈদ উদযাপন করা হতো না রসুলের যুগে, যেই ঈদ উদযাপন করা হতো না সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে, সেই ঈদ আমরাও উদযাপন করব না। আর যারা করবে সেটা হচ্ছে বিদআত। আর যে ব্যক্তি বিদআত করবে সে জাহান্নামী। একজন লোক গুনাহ করে, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, কিন্তু সে জানে যে আমি গুনাহ করতেছি। একসময় সে ফিরে আসার চিন্তা ভাবনা করবে, তওবার চিন্তা ভাবনা করবে। কিন্তু যে ব্যক্তি কোনো দিনের কোনো বিষয়কে সওয়াব মনে করে করতে থাকবে, সে কোনো দিন আর তওবা করবে না। কারণ আমি তো এটা সওয়াবের জন্য করতেছি, তওবা করব কেন? ঘুষ করে একদিন তওবা করবে, মদ করে একদিন তওবা করবে, জিনা করে একদিন তওবা করবে। কিন্তু যে বিদআত করে, মাজার সংস্কৃতি পালন করে, মাজারের সিজদা দেয়, সে কোনোদিন তওবা করবে না। যেহেতু তওবা করবে না, তার গুনাহ মাফ হবে না। ওই অবস্থায় তার ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে অন্য গুনার থেকে বিদআত আরও মারাত্মক। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার কপালে তওবা নসিব হয় না। সূক্ষ্ম একটা বিষয়। যে যতই গুনাহ করুক, তার ইচ্ছা থাকে যে আল্লাহ এবার করতেছি, এরপরে আর করব না, আল্লাহ এবার ভুল হয়ে গেছে, এরপরে আর করব না। কিন্তু যে বিদআত করে, যে ইসলামের নামে নতুন কিছু করে, যেটা নাই সেটা করে, সে কোনো দিন তওবা করবে না। কারণ সে তো সওয়াব মনে করে করতেছে, আর সওয়াবের কাজে আমি কেন তওবা করব? এই জন্য তার ওইভাবেই মৃত্যু হয়। এই জন্যই রসুল বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে, প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্যে এই ধরনের ঈদ, এটা হচ্ছে বিদআত। এই ধরনের আরও বহু আমল আছে যেগুলি আমরা সওয়াবের উদ্দেশ্যে করি, সওয়াব মনে করে করি, কিন্তু আসলে এগুলি সওয়াবের কাজ না, এগুলি হচ্ছে বিদআত। বিদআত যেটা রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, পরবর্তীতে সওয়াবের উদ্দেশ্যে উদ্ভাবন করা হয়েছে। কারণ রসুলের যুগে তো ফ্যান ছিল না, রসুলের যুগে তো এসি ছিল না, রসুলের যুগে তো মাইক ছিল না, মোবাইল ছিল না, টাকা এইভাবে ছিল না। তাহলে এগুলিও কি বেদাত নাকি? হ্যাঁ, এটাও বেদাত, কিন্তু এটা শরীয়তের বেদাত না, নতুন উদ্ভাবন সেই হিসেবে। যেমন ফ্যান কি সওয়াবের জন্য চালাইতেছে কেউ কইতে পারবে? এসি কি সওয়াবের জন্য চলতেছে বা দিনের জন্য চলতেছে? মাইক কি সওয়াবের জন্য, দিনের জন্য চলতেছে? তা তো না। যদি মনে করে কেউ
যে এখন ফ্যান 1 ঘন্টা চললে এই পরিমাণ সোয়াব হবে, তাহলে বিদআত। কিন্তু এটা সোয়াবের জন্য না, এসি সোয়াবের জন্য না। যখনই মানুষ কোনো নতুন বিষয়কে সোয়াব মনে করে, ইসলামের কোনো বিষয়ে মনে করে করবে, সেটাই হচ্ছে বিদআত। এজন্য বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আজকে আমাদের সমাজে বিদআত সবচেয়ে বেশি। ইমানের মধ্যে শিরক, আমলের মধ্যে বিদআত। তো ইমানের মধ্যে যদি শিরক থাকে তাহলে ইমান শেষ, আমলের মধ্যে যদি বিদআত থাকে তাহলে আমল শেষ। তাহলে আমরা কি নিয়ে যাব? এই জন্য যতটুকুই করব শিরিক মুক্ত ইমান থাকবে, বিদআত মুক্ত আমল থাকবে। এই জন্য ঈদ হচ্ছে দুইটা না তিনটা? দুইটা। ঈদ হচ্ছে দুইটি। আমাদের দেশে তো 3টা ঈদ উদযাপন করা হয়, ঈদে মিলাদুন্নবী। আবার এটার জন্য ছুটিরও ব্যবস্থা আছে, মানে না জানলে যা হয় আর কি। আর এই ঈদ উদযাপন করলে সুবিধা, এই উদযাপন করতে গিয়ে কোনো ধরনের হয়রানি নাই। যেমন ঈদুল ফিতরের মধ্যে সেই ঈদ উদযাপন করতে গেলে ফিতরা দেওয়া লাগে, এর আগে রমজানের রোজা রাখতে হয়। আর ঈদুল আজহা উদযাপন করতে গেলে কুরবানি করতে হয়। আর ঈদে মিলাদুন্নবী যেটা আছে সেটা উদযাপন করতে গেলে কোনো কিছুই করা লাগে না, জিলাপি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, মজাই আর মজা। এই জন্যে এই ঈদকে তারা আরও বড় ঈদ বানাইছে, বলছে যে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী। এই জন্য এটা যে পরিষ্কার বিদআত, এটা আমাদের জেহেনে থাকতে হবে যে এটা পরিষ্কার বিদআত। মিলাদুন্নবী, মিলাদ মানে হচ্ছে জন্ম। নবী তো সমস্ত নবী, কিন্তু আন-নবী মানে আমাদের নবী। মিলাদুন আন-নবী, মিলাদুন নবী হচ্ছে আমাদের নবী, আমাদের নবীর জন্ম। আর সিরাতুন নবী, সিরাত মানে হচ্ছে চরিত্র, নবী মানে হচ্ছে সকল নবী। আর আন-নবী বলতে একসাথে মিলানোর কারণে সিরাতুন নবী মানে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। 63 বছরের জীবনকে সিরাতুন নবী বলা হয়। আর 5 মিনিট 10 মিনিটের রসুলের জন্মের সময়কালীনকে মিলাদুন নবী বলা হয়। এখন মানবেন কোনটা? সিরাতুন নবী হচ্ছে 63 বছরের জিন্দেগি, যার মধ্যে মিলাদও আছে। আর মিলাদুন নবী হচ্ছে জন্মকালীন সময়, যার মধ্যে শুধু মিলাদ আছে কিন্তু সিরাত নাই। তো যারা সুবিধা লোভী তারা মিলাদুন নবী পালন করে, তারা সিরাতুন নবী পালন করতে চায় না। তার কারণ হচ্ছে সিরাতুন নবীর মধ্যে রসুলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন বিষয়টা সুন্নত সেটা রয়েছে। সিরাতুন নবীর মধ্যে রসুল কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন সেটা আছে। সিরাতুন নবীর মধ্যে রসুল যুদ্ধ করছেন সেটা আছে। সিরাতুন নবীর মধ্যে কাফেরদের বিরুদ্ধে তরবারি উঠাইতে হবে সেটা আছে। ইসলামের জন্য রক্ত দিতে হবে, দাঁত ভাঙতে হবে, এগুলি সিরাতুন নবীর মধ্যে আছে। বিচার আছে সিরাতুন নবীর মধ্যে, মদ খাওয়া যাবে না এটা সিরাতুন নবীর মধ্যে আছে। যত হুকুম আহকাম আছে এই সব কিছুই সিরাতুন নবীর মধ্যে আছে, এগুলি মিলাদুন নবীর মধ্যে নাই। এই জন্য সুবিধাবাদী যারা, তারা বলে যে আমরা যেহেতু এত কিছু করি, এত গুনাহ করি, সব অপকর্ম আমরা করি, এই জন্য আমরা সিরাতুন নবীর মধ্যে নাই। যেইটা মানলে কোনো কিছুই মানা লাগে না, সেই মিলাদুন নবীর মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে জিলাপি খাওয়া। তারা মিলাদুন নবী আসলেই জশ্নে জুলুস, বিশাল আকারের মিছিল করবে এবং রসুলের ব্যাপারে এই ধরনের শান গাইবে, এটাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ধরনের কোনো আমল ছিল না। তাহলে সিরাতুন নবী হচ্ছে 63 বছরের জিন্দেগি, আর মিলাদুন নবী হচ্ছে মাত্র যেই সময়টুকুতে রসুল জন্মগ্রহণ করেছিলেন সেটা। তারা স্লোগান দেয় যে মিলাদুন নবী করতে হবে, সিরাতুন নবী ছাড়তে হবে। কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি সিরাতুন নবী ছাড়ে তাহলে সে কি কোনোভাবেই জান্নাতে যেতে পারবে? কখনোই না। কারণ তার মধ্যে তো রসুলের কোনো চরিত্র নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই, সে কিভাবে জান্নাতে যাবে? তো এই জন্য মিলাদুন নবী না, সিরাতুন নবী। কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। সিরাতুন নবী হচ্ছে রসুলের 63 বছরের জিন্দেগি, যেটা আমার জন্য, আপনার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্যই পালনীয়, আবশ্যক। এটা পালন করতেই হবে। তো সিরাতুন নবী আজকে আমরা ভুলে গেছি। আজকে বেদাতিরা মিলাদুন নবী নিয়ে আসে।
সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আদর্শ হচ্ছে রসুলের জীবন। আমাদের আদর্শ কে? রসুল। কাউকে জিজ্ঞেস করা হইলে যে আপনার আদর্শ পুরুষ কে, কেউ বলে আইনস্টাইন, কেউ বলে হুমায়ুন আজাদ, কেউ বলে আমার বাবা, কেউ বলে অমুক নেতা, কেউ বলে জাতির পিতা। এগুলি এক একজনে এক একটা বলে, কিন্তু আসলে আমাদের আদর্শ পুরুষ কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার একজন মুসলমানের আদর্শ পুরুষ আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ নির্বাচন করে দিয়ে গেছেন, আল্লাহ আয়াতে নাযিল করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দেব। তাহলে আল্লাহর ভালোবাসা চাইতে হলে কি করতে হবে? রাসূলের 63 বছরের জিন্দেগির প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমল করতে হবে, রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। রসুলের অনুসরণ অনুকরণ করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং আল্লাহর ভালোবাসাও পাবে না। এই জন্য রসুলের অনুসরণ অনুকরণ, সেই জন্যই সিরাতুন নবী মানতে হবে। সিরাতুন নবী হচ্ছে 63 বছরের জিন্দেগি, আর মিলাদুন নবী হচ্ছে শুধুমাত্র জন্মকালীন সময়। জন্মকালীন সময় আমি আপনি কেমনে উদযাপন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটে ছিলেন, তিনি বলছেন, আমার বমি বমি ভাব লাগতো না, পেট ফোলাও থাকতো না, মানুষ বুঝতে পারতো না নবীজি আমার পেটের ভিতরে আছেন। খাইতে খারাপ লাগতো না, অসুস্থতাও আমি বোধ করতাম না। নবীজি যখন ভূমিষ্ঠ হন, সাথে সাথেই আমি তাকিয়ে দেখলাম নবীজি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা অবস্থায়, নাড়ি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্মের সময় সাথে সাথেই পারস্যের যে অগ্নি পূজা, যে অগ্নি 1000 বছর ধরে জ্বলতেছিল, নবীজির জন্মের সাথে সাথেই সেটা নিভে যায়। শুধু তাই নয়, পারস্যের রাজপ্রাসাদের ইটগুলি খুলে খুলে পড়ে যায় এবং মক্কার কাফিররা যেই সমস্ত মূর্তির পূজা করত, ওই মূর্তিগুলি মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এটা ছিল রসুলের জন্মের সময়ের অলৌকিক ঘটনা। আমার আপনার জন্মের সময় কি এই সমস্ত ঘটনা ঘটবে? ঘটবে না, এটা সম্ভব না, গোটা সম্ভব না। এটা ইচ্ছা করলেও করা যাবে না, এটা রসুলের জন্য খাস ছিল। এটা আমি আপনি ইচ্ছা করলেও আমল করতে পারবো না। রসুলের জন্মের সময় যত ঘটনা ঘটেছে, যত মুজেজা হয়েছে, এটা রসুলের সাথেই খাস ছিল। এটা আমার আপনার জন্য খাস না, আমার আপনার জন্য আমলও করার কোনো বিষয় না। কিন্তু রসুলের 63 বছরের জিন্দেগির মধ্যে রসুলের চুল কাটা কেমন ছিল, এটা আমলের বিষয়। রসুলের মুখে দাড়ি ছিল, এটা আমলের বিষয়। রসুলের কাপড় কেমন ছিল, এটা আমলের বিষয়। রসুলের পোশাক কেমন ছিল, এটা আমলের বিষয়। রসুল কেমন নাস্তা খাইতেন, এটা আমলের বিষয়। রসুল মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, এটা আমলের বিষয়। রসুল বিবির সাথে কেমন করতেন, এটা আমলের বিষয়। রসুল সন্তানদের অধিকার কেমনভাবে দিতেন, এটা আমলের বিষয়। রসুল রাষ্ট্রনায়কদের সাথে কেমনভাবে সাক্ষাৎ করতেন, এটা আমলের বিষয়। রসুল যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করতেন, কিভাবে অর্ডার দিতেন, কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করতেন, এই সব কিছুই হচ্ছে আমলের বিষয়, ঠিক কিনা? তাহলে রসুলের 63 বছরের জিন্দেগি মানা যায়, আমল করার উপযোগী। কিন্তু রসুলের জন্মকালীন সময়ের ঘটনাবলী মানা যায় না। আমি আপনি ইচ্ছা করলেও আবার মায়ের উদরে ঢুকতে পারবো না, আবার ব্যাগও করতে পারবো না যে এমনভাবে জন্মগ্রহণ করব।
এটা হবে না। তার মানে হচ্ছে ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী এটা মানার বিষয় নয়, এটা হচ্ছে শোনার বিষয়। রসুলের এই অলৌকিক ঘটনাগুলি আমরা শুনতে পারি, শুনলে নফল ইবাদতের সওয়াব হবে। ঈদে মিলাদুন্নবীর বিষয়গুলি, ঈদ না মিলাদুন্নবীর বিষয়গুলি যদি আমরা শুনি তাহলে নফল ইবাদতের সওয়াব হবে। আর নবীজির সিরাত মানলে, সিরাত মানতে হবে এটা হচ্ছে ফরজ, এটা ফরজ। রসুল কি করছেন, কি অর্ডার দিচ্ছেন, তার অনুসরণ অনুকরণ করা এটা ফরজ। আর ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর আলোচনা করা এটা হচ্ছে নফল, ওইটুকুই, জন্মের সময়টুকু। এই জন্যে রসুলের ৬৩ বৎসরের জিন্দেগি কেউ যদি পালন করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি শুধু মিলাদুন্নবী উদযাপন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। নবীজির জন্মের পরে আবু লাহাবের এক বাদী ছিল সুয়াইবা। সুয়াইবা আবু লাহাবের কাছে আসছে নবীজির চাচা। সুয়াইবা আয়েশা বলল, অলডিয়ার শোনেন মালিক, আপনার তো ভাতিজা জন্মগ্রহণ করেছে, তাই নাকি? তো এত বড় একটা সুসংবাদ দিলি। শাহাদত আঙ্গুলি উঁচিয়ে বলল, তুই যেহেতু এত বড় সুসংবাদ দিছস, তরে আমি আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, তরে আমি মুক্ত করে দিলাম, তুই আজকে থেকে স্বাধীন। এত খুশি হয়েছে, নবীজির জন্মের কারণে খুশি হয়েছে। কিন্তু সেই আবু লাহাব নবীজি যখন বললেন সকল মূর্তি ভাঙ্গ, আমার আল্লাহকে মানো, সেই আবু লাহাব রসুলকে মারার জন্য তেরে আসছে। তাহলে সে যে খুশি হয়েছিল মিলাদুন্নবীর ব্যাপারে খুশি হয়েছে, সিরাতুন্নবীর ব্যাপারে খুশি হয় নাই। বুঝছেননি? জন্মগ্রহণ করছে এই জন্য খুশি, কিন্তু এরপরে যে রসুল যেগুলি বলছেন, মূর্তি পূজা করা যাবে না, আল্লাহকে মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, এগুলির ব্যাপারে তিনি খুশি ছিলেন না। আর খুশি না থাকার কারণে আবু লাহাবের পায়ে এমন একটা জুতা পরায় দেওয়া হবে, আগুনের জুতা, যেই জুতার মাধ্যমে, যেই জুতার গরমে তার ব্রেনের মগজগুলি টকবক টকবক করতে থাকবে এবং সে জাহান্নামী। আবু লাহাব জাহান্নামী। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত, ধ্বংস হোক আবু লাহাব। আবু লাহাব জন্মের সময় এত খুশি, কিন্তু রসুল যখন বলছেন আত্মীয় স্বজন তোমরা সবাই আসো, এক পাহাড়ের পাদদেশে সমস্ত আত্মীয় স্বজনকে একত্রিত করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ইসলামের কথা বলেন, দাওয়াত দেন। নবীজি পাহাড়ের পাদদেশে তাদেরকে নিয়ে গেলেন আর বললেন তোমরা আমাকে বিশ্বাস করো কিনা? হ্যাঁ, কাফেররা মুশরিকরা সকলেই তোমার কাছে টাকা আমানত রাখে, সকল বিষয় আমরা তোমাকে বিশ্বাস করি, বলো কি বলবে? যে আমি যদি বলি পাহাড়ের ওই পাদদেশ থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদের উপরে হামলা করার জন্য, তোমরা মানবে কিনা? হ্যাঁ মানব, তুমি তো আলামিন। তাহলে আমি আরো বড় শত্রুর কথা বলতেছি, সেটা হচ্ছে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, এই জন্য তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, আবাদুল আবাদ জাহান্নামের আগুনে পুড়তে হবে। তখন আবু লাহাব বলে, বাতিজা এই কথা বলার জন্য নিয়ে আমাদেরকে নিয়ে আসছ, তুমি ধ্বংস হও, তোমার পরিবারের সবাই ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন না না না, আমার নবী ধ্বংস হবে না, তুই আবু লাহাবই ধ্বংস হয়ে যাবি। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত, এবং সে যা ইনকাম করেছে এই সব কিছুই ধ্বংস হয়ে যাক। কেন ধ্বংস হবে? রসুলের জন্মের সময় এত খুশি, যেই খুশির কারণে সে বাদী পর্যন্ত আজাদ করে দিছে, তাহলে সেটার লাভটা কোন জায়গায় গেল?
অথচ এখন আল্লাহ বলতেছেন সে ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলছেন যে শুধুমাত্র খুশি হইলে চলবে না, নবীজি যা কিছু নিয়ে আসছেন সেটাকে মানতে হবে, তাহলেই তোমার আমল গ্রহণযোগ্য হবে। খালি তার জন্মে খুশি হইলেই হবে না। এক সরকার পাল্টে আরেক সরকার আসলো, এতটুকুতেই খুশি হইলে চলবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে দেশ গড়ার ক্ষেত্রে, তাহলে সবকিছুই গ্রহণযোগ্য। শুধু খুশি হইলে হবে না। তো আবু লাহাব খুশি হয়েছে শুধু জন্মের কারণে, কিন্তু রসুলের কোনো কিছুই মানতে রাজি না। এই জন্য এই খুশি হওয়াতে কোনো লাভ হয় নাই। আজও যারা শুধুমাত্র মিলাদুন নবী পালন করবে, রসুলের জন্মের কারণে খুশি হবে, কিন্তু রসুলের সুন্নাহর অনুসরণ অনুকরণ করবে না। আবু লাহাব খুশি হওয়ার কারণে রসুলের অনুসরণ অনুকরণ না করার কারণে যেমন জাহান্নামী হয়ে গেছে, আজও যারা রসুলের জন্মের কারণে খুশি হয়, জন্ম দিবস পালন করে, কিন্তু রসুলের আদর্শের অনুসরণ অনুকরণ করে না, তারাও আবু লাহাবের মতো জাহান্নামী হয়ে যাবে। তাদের একই অবস্থা। শুধুমাত্র রসুলের জন্মের কারণে খুশি। রসুলের জন্ম কত তারিখে এটা নিয়ে মতভেদ। কেউ কেউ বলছেন 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 2রা রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 9ই রবিউল আউয়াল। আর রহিকুল মখতুম সিরাতে মুস্তফা বিভিন্ন কিতাবের মধ্যে 9ই রবিউল আউয়াল রসুল জন্মগ্রহণ করেছেন। এটাই হচ্ছে প্রসিদ্ধ, এটাই বিশুদ্ধ। প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল, আর বিশুদ্ধ হচ্ছে 9ই রবিউল আউয়াল। আর নবীজি যে ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই। তাহলে যারা 12ই রবিউল আউয়াল ঈদ উদযাপন করে, এটাকে রসুলের মরণের কারণে করে না, রসুলের জন্মের কারণে করে। যেহেতু তারা দাঁত ভাঙতে রাজি না, যেহেতু ইসলামের জন্য রক্ত দিতে রাজি না, বোঝা গেল তারা রসুলের মরণের কারণেই উদযাপন করে। কারণ তারা তো রক্ত দিতে রাজি না, দাঁত ভাঙতে রাজি না। এই যে এত কিছু হয়ে গেল, মাজারপুর যেটি আছে এটি যে ঘরে ঢুকছে, তো ঢুকছেই। এতদিন দালালি করছে আর এখন ঘরের কোনায় ঢুকছে, এদের কোনো খবর নাই। ভণ্ডামির শেষ পর্যায়ে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য এরা সবসময় বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়। ওই কিছুদিন আগে একটা বৈশাজান একটা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে লাগছিল না? তুই কো আর শায়েখ আহমদুল্লাহ কই? শায়েখ আহমদুল্লাহ আজকে 20 কোটি টাকার ঊর্ধ্বে ত্রাণ দিছে, তুই কই আজকে? শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে যারা কথা বললো আজকে তারা কোথায়? হয়তো বা ত্রাণ নেওয়ার জন্য হাত বাড়াইছে কেউ কেউ, কিন্তু ত্রাণ দেওয়ার ক্ষমতা হয় নাই। আর শায়েখ আহমদুল্লাহ কি পরিমাণ ত্রাণ দিলে, সারা পৃথিবী ব্যাপী প্রশংসিত হয়েছে। এক পর্যায়ে বলছেন যে আমাদের ফান্ডে আর কেউ টাকা দিয়েন না, সে বিলি করতে পারতেছে না, এইরকম একটা অবস্থা। তাকে কয়জন ভালোবাসে? সারা বাংলাদেশের মানুষ, প্রবাসীরা, সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। সারা পৃথিবীর মানুষ তাকে আমানতের ব্যাংক হিসেবে কবুল করে নিয়েছে। আর তুমি আজকে কই নাসন্নে লোক, অথচ কি ধরনের কথা বলতেছিল। এগুলি হচ্ছে বেদাতি, এদের কাজই হচ্ছে বেদাত করা, মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে বিভিন্ন কথা বলে ইসলামের বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। এই জন্য এই সমস্ত মাজার পূজারীদের কথা শোনা যাবে না। এই যে এত বলতেছি, ধরেন আজকে বিকালে যদি শুনে যে তাহিরি আইব ওই জায়গায়, তো ধরেন এখানে যারা আছে এর সে হাজারো ডবল লোক ওইখানে হইব, এর দিকে আসি কি শুনতে চাইবো যে দেখি বৈশাজান আর ঢেলে দেন চা খাই, এই সমস্ত কথা শোনার জন্য। মানে আজকে আমরা ইসলামকেও ওয়াজ মাহফিলকেও বিনোদনের কেন্দ্র বানিয়ে ফেলেছি। বিনোদন দিলে ভাল লাগে। আজকে চার দোকানে যখন সকাল শুরু হয় তখন ওয়াজ একটা ছেড়ে দিয়ে ছেলেরা কাজ করতে থাকে, বিভিন্ন জনে বিভিন্ন কাজ টাজ করতে থাকে। ওর কিন্তু উদ্দেশ্য ওয়াজ শোনা না, কান শো করা হইলো উদ্দেশ্য। তেলাওয়াত ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ টাজ করতে থাকে, বাসের মধ্যে তেলাওয়াত ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ টাজ করতে থাকে, ওয়াজ ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ টাজ করতে থাকে।
তো এদের কিন্তু ওয়াজ শোনা উদ্দেশ্য না, কান শু করা উদ্দেশ্য, যে একটা কিছু বাঁচতেছে আর কি। তো আমরাও যখন মসজিদে আসি, মাহফিলে যাই, আমাদেরও অনেকেরই অবস্থা এরকম যে হুজুর কি কইলে এটি নেওয়ার দরকার নাই, কান শু হইতেছে কিনা, ভালো লাগতেছে কিনা, মোটামুটি তাইলে ঠিক আছে। যে হুজুর আসমানের উপরের ওয়াজ, অর্থাৎ ফেরেশতারা কেমনে কি করে এডি কইবেন, আর কবরের নিচে যেডি আছে, মাটির নিচে যেডি আছে, এদের কি অবস্থা এডি কইবেন। আর আমরা যে সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সন্ত্রাসী করি, চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করতে করতে হাজারো লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছি, এগুলি একটাও কইেন না এডি আমি না করলেও আমার দুস্থ করছে, আমার খুব গায়ে লাগে, এডি কইেন না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য আমরা ওয়াজ মাহফিলেও কান শু করতে চাই যে মজা লাগে কিনা, মজা, কিন্তু আমার গায়ে যদি লাগে তাহলে আর এই ওয়াজ আর ভালো না। এটা কোরআনে থাক আর হাদিসে থাক, এই রসুল কোক আর আল্লাহ কোক, এডি মানতে চাই না। তাহলে ওয়াজ শোনার উদ্দেশ্য কি? ওয়াজ শোনার উদ্দেশ্য তো আমার জীবনকে পরিবর্তন করা, আমার ভুল হচ্ছে কিনা সেই জায়গা থেকে ব্যাক করে আসল জায়গায় ফিরে আসা, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো সিরাতুন নবী হচ্ছে 63 বছরের জিন্দিগি, আর মিলাদুন নবী হচ্ছে অল্প সময়ের জন্মকালীন সময়। জন্মকালীন সময় উদযাপন করে আবুল আহাব যেরকম পার পায় নাই, এমনিভাবে আজকেও যারা সিরাতুন নবী বাদ দিয়ে শুধুমাত্র মিলাদুন নবী করবে, তারাও আবুল আহাবের মতো পার পাবে না, তাদের অবস্থা খারাপ। এই জন্য সিরাতুন নবী উদযাপন করতে হবে। গত সপ্তাহে 10,150 টাকা রুমালে আপনারা হাদিয়া দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের রুমাল যখনই যায় তখনই বিশেষ খেয়াল রাখবো যে মসজিদের রুমাল যাতে আমি বেশি করে সাদাকা দান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো সিরাতুন নবী এবং মিলাদুন নবী, সিরাত মানতে হবে, সিরাত মানার বিষয়, মিলাদ মানার বিষয় না। মিলাদ শুনতে পারেন, শোনা সমস্যা নেই, রসুল কেমনে জন্মগ্রহণ করছে এগুলি শোনা, এইটুকু শোনা নফল, নফল এবাদতের সওয়াব হবে। কিন্তু আপনাকে অবশ্যই সিরাতুন নবী মানতে হবে। সিরাতুন নবী হচ্ছে আমার রসুলের 63 বছরের জিন্দেগি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে, এটা নিয়ে কেন মতভেদ। কেউ কেউ বলছেন যে রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 2রা রবিউল আউয়াল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইসলামে জন্ম দিবস পালন জায়েজ নাই। জন্ম দিবস পালন করে কারা? এটা খ্রিস্টানদের থেকে আসছে। যেমন খ্রিস্টানদের বড়দিন, বড়দিনে তারা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে। এমনিভাবে হিন্দুদের মধ্যে আসে জন্মাষ্টমী, তারা তাদের দেবতার জন্মদিন পালন করে। তাহলে এইটা কিছু কিছু লোক ইসলামের মধ্যেও ঢুকায়া দিছে। তাহলে খ্রিস্টানদের আচার আচরণ সংস্কৃতি হচ্ছে জন্মদিন পালন করা। আজকে আমাদের ঘরেও তো জন্মদিন পালন হয় বাচ্চারে খুশি করার জন্য। তো মায় বলে যে এরকম অমুক তারিখ আসতেছে, বাচ্চাটার জন্মদিন, একটা কেক আনো, তারপরে মোমবাতি, চাকু মাকু যা আছে সব নিয়ে আসো, কেক টেক কাটি, আশেপাশের বাসায় খবর টবর দেই। বেশি কিছু না, আমরা কয়েকজনে আর কি, বেশি কিছু করবো না, শুধু আগুন জ্বালাইবো আর কেক খাইবো, এতটুকুই। সে মুসলিম মানুষ, হাজি মানুষ, সব দিক দিয়েই ভালো, কেমনে কি করে। তারপরে কয় না বাচ্চার জন্য, বাচ্চা একটু ইচ্ছা করছে তাহলে করি। বাচ্চা তো ইচ্ছা করছে, কিন্তু এই যে ছোটো থেকে যে বাচ্চারা এটা শিখাইতেছেন, সেও তো এটাই শিখবে যে না আমার বাবারে তো করতে দেখছি, আমার বাবারে নামাজ পড়তেও দেখছি, আবার এটা করতেও দেখছি, তাইলে মনে হয় সমস্যা নাই। তো এইভাবে বাচ্চার মধ্যেও এই আচরণ শুরু হয়ে গেল। এই জন্য যেহেতু ইসলামে জন্মদিবস বলতে কিছু নাই, শুধু কি জন্মদিবস, হে মারা গেছে 100 বছর আগে, হেরও জন্মদিবস পালন করে। বাঙালি কোন সিস্টেমের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে কবে? 1500 বছর আগে মারা গেছে, আর এখন মিলাদুন নবী পালন করে রসুলের জন্মদিবস উদযাপন করে। আরও তো কতজনের আছে সেটা নয় নাই বললাম। মারা গেছে কবে? আচ্ছা, এর জন্য দোয়াটাই কী করবো? আমাদের কাছে যখন দোয়া চাওয়া হয় তখন আমরা বিব্রতকর অবস্থায় ঘুরে যাই যে অমুক তারিখে মারা গেছে, শহীদ হয়েছে, মরছে, এইটা নয় দোয়া করা যায় যে অমুক তারিখে মারা গেছে, আল্লাহ তাআলা হেরে মাফ করে দিও। কিন্তু মরছে 100 বছর আগে, এর জন্ম হয়েছে
এই 100 বছর আগে, এইটার দোয়াটা কি করি? এমনকি হ্যাঁ আবার কি আবার 15 জন্মের কথাই কয় না, কি কয়? এই একটা মুসিবত আমগর। কি দোয়াটা করা যায় তার জন্য? যে হুজুর হে তার জন্ম দিবস অমুক তারিখে দোয়া করি, এই হলো অবস্থা। তো জন্মদিবস পালন এটা ইসলামের কোনো শিক্ষা নয়। জন্মদিবস পালন এটা খ্রিস্টানদের থেকে আসছে, এটা হিন্দুদের থেকে আসছে। সেই জন্মদিবস কোনো মুসলমান উদযাপন করতে পারে না, কোনোভাবেই না। কেক কাটা, মোমবাতি নিবানো, এগুলি বিদেশি সংস্কৃতি। এই সমস্ত সংস্কৃতি একজন মুসলমান উদযাপন করতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দল, যেই জাতি, যে বা যারাই যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথেই তাদের হাসর হবে। এই জন্য এত নামাজি হয়েও যদি আমার খ্রিস্টানদের সাথে হাসর হয়, এত বড় হাজি হয়েও যদি আমার ইহুদিদের সাথে হাসর হয়, এত বড় দানবীর হয়েও যদি আমার হিন্দুদের সাথে হাসর হয়, তাহলে আমার থেকে হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য এই সমস্ত এগুলি বাদ। তারপরে আবার মৃত্যু দিবস, এইটাও ঠিক না, এইটাও বিদআত। আপনার কোন আত্মীয় স্বজন বা আপনি আজকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যাওয়ার পরে এরপরে সন্তানদের উচিত হবে যে সবসময় তার পিছনে লাইগা থাকা, কখন তাকে জেল থেকে বের করা যায়। কিন্তু কিছু বোকা ছেলেরা চিন্তা ভাবনা করলো যে গত শুক্রবার এত তারিখ ছিল, অত তারিখে আমার বাবার জেলখানায় ধরে নিয়ে গেছে, আগামী বছর যখন এই তারিখ আসবে এর আগে তারে আর ছুটানোর ব্যবস্থা আমরা করব না। আগামী বছর আসুক, তারপরে আমরা তাকে ছুটিয়ে আনার ব্যবস্থা করব, কারণ ওই তারিখে সে জেলখানায় গেছে। একজন ব্যক্তি মারা গেল, তার মানে সে জাহান্নামের জেলখানায় চলে গেছে, সে আযাবের জায়গায় চলে গেছে। সে আযাবে আছে না ভালো আছে আমরা জানি না, কিন্তু একটা জেলখানায় চলে গেছে। তো তার জন্য প্রত্যেক দিন ইবাদত করতে হবে, প্রত্যেক দিন তার জন্য মাফ চাইতে হবে। আমার আত্মীয় স্বজন জেলখানায় গেলে যেরকম আমি লাগাতার তাকে ছুটানোর ব্যবস্থা করতে থাকি, এমনিভাবে কেউ মারা গেলে তার জন্য লাগাতার দোয়া করতে হবে। যে ব্যক্তি ওই দিনের অপেক্ষায় থাকে, এই দিন জেলখানায় গেছে, ওই আগামী বছর অমুক তারিখ আসলে বাঁচানোর চেষ্টা করব, ওই লোক যেরকম বোকা। যেই লোক মানুষের মৃত্যু দিবস পালন করে আগামী বছর আসুক তার জন্য দোয়া খায় করব, এই লোকও সেরকম বোকায়, ঠিক না? এরকম অবস্থা। বাপ মারা গেছে, সবসময় দোয়া করেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষেরা বলে হুজুর বাবা মার জন্য কি দোয়া করব? এই দোয়া সেই দোয়া না, না না। আমার আল্লাহ এত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোট সময়ে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আদর করেছে, সোহাগ দিয়েছে, এমনিভাবে আপনিও কবরে তাদের উপরে রহম করেন। এর থেকে ভালো দোয়ার কি আছে? এই জন্য মৃত্যু দিবস, জন্ম দিবস উভয়টাই ইসলামে বিদআত। যদি আপনার বাবার জন্য কিছু করতে মন চায়, দিন তারিখ ঠিক না রেখে আগে বা পিছনে গরিবদেরকে খাওয়ান, ইয়াতিমদেরকে খাওয়ান, তাহলে আপনি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। জনকল্যাণমূলক কিছু কাজ করে দেন, সওয়াবের অধিকারী হয়ে যাবেন। কিন্তু অমুক দিবস পালন করতে হবে, অমুক দিনই করতে হবে। আর দেখা যায় ওই সমস্ত দিবসে এমন এমন মানুষকে দাওয়াত দেওয়া হয়, সব বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হলো, এরপরে বড় লোকদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হলো। বড় লোকরা বসবে চেয়ারে, গরিবরা বসবে ফ্লোরে। তাহলে এখানে ন্যায় বিচার হলো না, এখানে সওয়াব তো দূরের কথা, গুনাহ। গরিবরা এসে আরো বদদোয়া করতে থাকবে, বাপের জন্য মৃত্যু দিবস পালন করছে, আবার আমাদের জন্য খানার আলাদা ব্যবস্থা করছে, ঠিকমতো খাইতে দেয় নাই, বসতে দেয় নাই। এখানেও যেহেতু দুই ধরনের আচরণ করেছে, সওয়াব তো দূরের কথা, আল্লাহ তার বাবার কবরে গুনাহ দিয়ে ভরপুর করে দাও। কি এরকম দোয়াও তো করতে পারে। এই জন্য এগুলি বাদ, এই সমস্ত বিদআত করা যাবে না। বিদআত নতুনত্ব ইসলামের মধ্যে, যেটা রাসূল করেন নাই, সাহাবী করেন নাই, সেটাই হচ্ছে বিদআত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই?
আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আমার হাবিবের রসুলের অনুসরণ অনুকরণ করতেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার রসুলের সুন্নাহ, আমার হাদিস, আমার সুন্নাহ রেখে গেলাম। এই দুইটার অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। এই জন্য রসুলের অনুসরণ অনুকরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন কেন? রসুলের অনুসরণ অনুকরণ করলে। এই জন্য সিরাতুন নবী, সকল বিদআত পরিহার করে সিরাতুন নবীর জায়গায় আমাদেরকে আসতে হবে। তারা বলে যে আশেকে রাসূল, আশেকে রাসূলের দেখছেন না দেয়ালের মধ্যে লম্বা করে শুনলাম হেডারে নাকি ভাইয়া তসনস করে দিছে। ওই যে দেওয়ানবাগি বন্ড দেওয়ানবাগি, সে বলতো, সে তার মুরিদদেরকে বলতো যে মা ফাতেমা নাকি তার স্ত্রী, নাউজুবিল্লাহ। তারপরে সে স্বপ্নে দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ময়লার স্তূপের মধ্যে পড়ে আছেন, বলে নাউজুবিল্লাহ। আর সে নাকি হাতে ধরে রসুলকে সেখান থেকে উদ্ধার করছে এবং পুনরায় মুহাম্মদী ধর্মকে সে পুনরুজ্জীবিত করবে। এই ধরনের কুফরি শিরিকি কথায় ভরা তার বক্তব্য। এবং সে এক জায়গায় বলতেছে যে আল্লাহকে রসুলকে এটার মধ্যে তফাৎ করা যাবে না। তাহলে কেমন কথা? আল্লাহই রসুল, রসুলই আল্লাহ। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এই ধরনের কথা বলবে সে হচ্ছে মুশরিক। হিন্দু যেরকম শিরিক করে গাছের সাথে আল্লাহকে মিলায়, মূর্তিকে আল্লাহর সাথে মিলায়, এরাও রসুলকে, আব্দুল কাদের জিলানীকে, অমুককে তমুককে, অমুক পীর বাবাকে, এদেরকে আল্লাহর সাথে মিলিয়ে তাদের মতোই শিরিক করে। এই ধরনের শিরিকি বক্তব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই ধরনের এই যে মাজার টাজার যেগুলি আছে, মানে এগুলি হচ্ছে গাঞ্জার একদম আস্তানা, মদখোর, গাঞ্জা টাঞ্জা, নারী টারি সব এগুলির মধ্যে চিন্তা করা যায়। এবং তারা মসজিদের থেকেও মাজারকে উত্তম মনে করে, মসজিদের জায়গা থেকেও, মসজিদের থেকেও এই মাজারকে তারা পবিত্র মনে করে। সেখানে খালি পায়ে যেতে হবে, স্যান্ডেল পায়ে যাওয়া যাবে না। এবং ওই শাহপরানে আমরা কয়েকবার গেছি, দেখছি যে পিছন দিকে ফিরে আসা যাবে না, যেমনি ঢুকছেন পিছনে এমনি এমনি ব্যাক করতে হবে, পিঠ দিয়ে ঘুরে ওইখান থেকে বের হওয়া যাবে না। এবং গান বাজনা তো সবসময় চলে, মাজারে কেমনে গান বাজনা চলে? আশ্চর্যের বিষয় না? এটা আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে অজ্ঞ, এজন্য এই সমস্ত চলে আর কি। আপনারা সৌদিতে যারা গেছেন তারা তো দেখছেন যে কী অবস্থা। সেখানে বেদাত বলতে কিছু নাই, সেখানে শিরিক বলতে কিছু নাই। আমরা আমলই করি কম, ইমানই দুর্বল। এই দুর্বল ইমানের মধ্যে আবার শিরিক, আমল কম, আবার এই আমলের মধ্যে আবার বিদআত, তাহলে কেমনে কবুল হবে? এই জন্য এই সমস্ত বিদআত, এই সমস্ত শিরিকি কর্মকাণ্ড বাদ দিতে হবে। এগুলি হচ্ছে তাদের ব্যবসা ধান্দা। এদের ব্যবসা এখন নষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, এই জন্য তারা প্রতিবাদ করতেছে। মহিলা এসে টেলিভিশনে বক্তব্য দিতেছে যে মসজিদের থেকেও পবিত্র, এই জায়গাকে ভাঙতেছে, আমরা দেখে নিব। বাবা, তার বক্তব্য কি? তো এই ধরনের এই যে মাজার, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে মূর্তি ভাঙ্গ এবং যেই সমস্ত কবর উঁচা আছে এগুলির ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও, রাসূল বলছে। এই জন্য সৌদিতে কোনো কবর উঁচা দেখবেন না। যত কবর আছে জান্নাতুল বাকি বলেন, আরও বিভিন্ন জায়গায়, এই সবগুলিতেই কবর, এর উপরে একটা ইট দেওয়া, একটা পাথর দেওয়া, হালকা একটু উঁচা, যে এখানে একটা কবর আছে যাতে বোঝা যায়। কিন্তু এরকম দেওয়াল দেওয়া, রাসূল বলছেন কবরের ওয়ালে কখনোই রং করবে না, এটার উপরে বসবে না, এটাকে কারুকার্য করবে না, এগুলি সবই ইসলামে হারাম। আর মাজারের মধ্যে হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করতেছে, এটারে বিভিন্নভাবে সাজাইতেছে। এগুলি সবই হচ্ছে ভণ্ডামি, এগুলি সবই হচ্ছে ইনকামের ধান্দা। আর ইনকামের ধান্দা নষ্ট হয়ে যায়, এই জন্যে তারা এই সমস্ত কর্মকাণ্ড করার চেষ্টা করে। তবে আজকে শুধুমাত্র এই যে মাজার ভাঙ্গা না, নানান ধরনের সমস্যা আজকে
যে যেমনে পারতেছে। তো এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, স্থিতিশীল অবস্থায় আমাদেরকে আসতে হবে এবং সকলকেই এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। দেশ সুন্দর হবে তো আমরাও ভালো থাকব, চাঁদাবাজি কমলে ব্যবসায়ীরা ভালো থাকবে, আইন কানুন ভালো থাকলে কেউ হয়রানির শিকার হবে না। সবাই যদি আইন কানুন শৃঙ্খলা সব কিছু মেনে চলে তাহলে আমরাই ভালো থাকব, আমাদের দেশটাই ভালো থাকবে। এই জন্য এই ব্যাপারে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তবে